হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে শাড়ি পরে চলে আসলাম বাহিরে ঘুরতে। অবশ্যই আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে চলে আসলাম একটা পার্কে, আর সামনে হচ্ছে আরব সাগর। অবশ্য রোদ্রের এত তাপমাত্রা, তার জন্য হচ্ছে সাগরের ভিউটা দেখাতে পাচ্ছি না, বাট হচ্ছে দেখাবো। তা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাথেই থাকুন। ভিউটা কেমন হচ্ছে সেটা থাকছে আজকের ভিডিওতে। সামনে দেখেন সুন্দর একটা হচ্ছে আরব সাগর। এই সাগরের এই মাথা থেকে ওই মাথা কিছুই দেখা যায় না, আর হচ্ছে চারো সাইডে হচ্ছে শিপের জায়গা। অন্য দেশ থেকে, কাতার থেকে বা অন্য দেশ থেকে হচ্ছে মাল আসে, আর ওইখানে হচ্ছে ওঠানামা করে। যাই হোক, আর এখন দেখেন এই যে সৌদিয়ানরা এখানে হচ্ছে খেলাধুলা করতেছিল, আর এই যে হচ্ছে খেজুর গাছ। যাই হোক, এখানে তো খেজুর গাছের জন্যই হচ্ছে সৌদিতে বিখ্যাত। আর এই যে সাইডে হচ্ছে রাস্তা, এখানে তো গাছালি হয় না তেমন একটা, কিন্তু এই পার্কে অনেক সুন্দর সুন্দর হচ্ছে গাছ আছে। কিন্তু এই গাছের কথা আমি একজনকে জিজ্ঞাসা করি, তারপর বলে আমাদের বাংলাদেশ থেকে নাকি জিয়াউর রহমান কিছু গাছ দিয়েছিল, নিম গাছ, কাঁঠাল গাছ, আরো ইত্যাদি অনেক গাছ দিয়েছিল। তার মধ্যে এই নিম গাছ হচ্ছে বেঁচে ছিল, আর সব ধরনের গাছগুলোই হচ্ছে মারা গিয়েছে। আর এইখানে তো বালু, আর এখানে হচ্ছে গাছের ভিতরেও পাইপ দিয়ে দিয়ে পানি দেয়, গাছের গোড়ায়ও পানি দেয় অল টাইম। যাই হোক, অনেক সুন্দর ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর দেখেন সৌদিয়ান মেয়েরা বাইরে ঘোরাঘুরি করতেছে, আর ওরা খেতা, কম্বল, বালিশ, চেয়ার এভরিথিং সবকিছু নিয়েই ওরা ঘুরতে চলে আসে। সেই বরিশাল্লা গাট্টিদের মতো যেখানে যায় গাট্টি বস্তা বেঁধেই নিয়ে চলে যায়। আর আমরা তো হচ্ছে এইরকম যেখানে যাই ওরকম হচ্ছে কখনোই চিন্তা করি না যে হচ্ছে বরিশালদের মতো হচ্ছে গাট্টি বস্তা বেঁধে কোথাও হয়তো বা ঘুরতে যাব, আমাদের দ্বারা এটা হয় না। কিন্তু দেখেন সেই বরিশাল্লা হচ্ছে মানুষের মতো অবশ্যই এরা গাট্টি, কম্বল, খেতা কম্বল সবকিছু নিয়েই ঘুরতে চলে আসে। আর এই যে সুন্দর সুন্দর সৌদিয়ান মেয়েরা, বাট এরা একেবারেই সাদা, এত সুন্দর, আর নাক মুখ দেখতেই মন চায় যে আসলে ওরা আবার কেমন। আর হচ্ছে এইখানে সবাই বোরকা পরেই থাকে, বাট আমিও বোরকা পরে বের হই। তারপরও আজকে মনে হলো আমি তো বাঙালি, আর আমি তো বাঙালি বধূ। যাই হোক, হচ্ছে শাড়ি পরে ঘুরতে ইচ্ছা করতেছিল, তাই আজকে হচ্ছে আপাদের সাথে হচ্ছে ঘুরতে চলে আসলাম। আর অনেক ভালো লাগতেছিল, আর অনেক দিন পরে একটু বাইরে বের হয়েছি। আর এই যে দেখেন শুধু ফাঁকা ফিল্ডটি, কিন্তু যেখানে সেখানেই মানুষের হচ্ছে এত পরিমাণ, আর সব জায়গায় মানুষ। আর যেখানে আমি একটু ফাঁকা পাচ্ছিলাম সেখানে গিয়ে একটু ভিডিও ক্লিক নিচ্ছিলাম ছোট ছোট। আর হচ্ছে এইখানে সব মেয়েরা, সৌদিয়ান মেয়েরা আমার দিকে তাকিয়ে আছে যে এরকম খোলামেলা তো অবশ্য কেউ বের হয় না বাহিরে, সবাই বোরকা পরেই বের হয়। তা হচ্ছে আমার খুবই ভালো লাগতেছিল। আর আরব সাগরের পাশে এত বাতাস, এত তীব্র বাতাস, যেমন বাতাস তেমন রোদ, কিন্তু রোদও গায়ে লাগতেছিল না, আবার বাতাসে শীত লেগে যাচ্ছিল। অবশ্য আমি এত সুন্দর করে গুছায়ে কথা বলতে পারি না, তারপরও চেষ্টা করলাম। হচ্ছে যদি ভুল ত্রুটি হয় অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যাই হোক, এখানকার হচ্ছে সিস্টেমগুলো আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। তারপরও হচ্ছে দেখেন এই যে সৌদিয়ানরা ফুল ফ্যামিলি নিয়ে ঘুরতে চলে আসে, একদম এ টু জেড, সেই বুড়া করা কোনো কিছুই বাদ নাই, বাট সবাইকে নিয়েই ঘুরতে চলে আসে। এইটা দেখে আমার খুবই ভালো লাগলো। আর আমাদের হচ্ছে বাংলাদেশের পার্কে গেলে দেখা যায় চিপায় চুপায় এখানে সেখানে একে পাজা করে ধরে রাখছে, একে জড়ায় ধরে রাখছে, কিন্তু সৌদিতে এই ধরনের কোনো কিছুই নাই। এখানে অনেক সুন্দর খোলামেলা পরিবেশ, যত বড় পার্ক তত আমি যত দূর হাঁটতেছিলাম, যত দূর যাচ্ছিলাম একই রকম, একই ডিজাইন, একই রকম। আর এই যে মেয়েরা এখানে দোলনায় দুলতেছিল, খেলাধুলা করতেছিল। যাই হোক, এগুলো দেখেও অনেক ভালো লাগলো।
আর হচ্ছে এখানকার পরিবেশটা হচ্ছে অন্যরকম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ।